আমার ওই যে ১৫০০ বছর আগে নবী পেটে পাথর বেঁধেছিল, ওই পাথর কোন সাহাবী সংরক্ষণ করতে পারেনি। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এত কারামতি, সেই ১৫০০ বছর আগে নবী যে দুটি পাথর বেঁধেছিল পেটে, সেই পাথর দুটি আমাদের বাগমারি কলকাতার মাটিতে রাখা আছে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি ওরে লোক তো মিথ্যা কথা বলে, এত বড় মিথ্যা কথা বলে। আচ্ছা বলুন তো ১৫০০ বছর আগে ওই পাথর কিসে করে এনেছে? আমি তো কিছু বুঝতে পারি না, কি করে এনেছে ওই পাথর? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর পেটে বেঁধেছিলেন, আর ওই পাথর দুটোই বা কি করে নির্ণয় করলেন যে এই দুটোই পাথর পেটে বাঁধা হয়েছিল? কত বড় মিথ্যুক! এটা হচ্ছে অলিদের কেরামতি। আল্লাহু আকবার। মানে দুনিয়ার ২ নম্বরিয়ার ভণ্ড অলিদের কথা আমরা জলসার মাহফিলে এত বর্ণনা করি যে আসল অলিদেরকে আমরা ভুলে গেছি না? ভুলে গেছি। আপনাদেরকে একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সারা পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমান আছি, যে মানুষ গত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লাতে তোলা হয়, আর আরেকটা পাল্লাতে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা যদি তুলে দেওয়া হয়, বলুন তো কার ঈমান ওজনে ভারী হবে? কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাহাবীদের ভিতরে 4 জন শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর, ওমর, উসমান আর আলী। আবু বকর ঈমান সব থেকে ভারী হবে। তারপরে কে? তারপরে ওমর। তারপরে কে? তারপরে উসমান। তারপরে কে? তারপরে আলী। এরা হচ্ছে নবীর পরে সব থেকে বড় ওলি। তারপরে তার অন্যান্য সাহাবীরা আছে, আবু হুরায়রা আছে, আব্দুর রহমান আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, তারপরে আরো অন্যান্য সাহাবীরা, বেলাল আছে, আবু হুরায়রা আছে, অন্যান্য সাহাবীরা তো আছেই। এরা সব বড় কি? ওলি। এবার আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে যত ওলিদের কথা বলা হয়, কেমন করে বর্ণনা করা হয়? ওই অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, এত পরেশগার ছিল, জীবনে বিয়ে করেনি, মাথার চুলগুলো লম্বা লম্বা আর গোঁপগুলো বড় বড়, জীবনে দাঁতন করতো না, আর হাতের নখগুলো কাটতো না, একটা ঠ্যাং গাছের মাথায় বাঁধা থাকতো, আর একটা ঠ্যাং নিচের দিকে থাকতো। না রে তাকবীর, আল্লাহু আকবার। পাবলিক বলছে সাংঘাতিক ওলি রে, জীবনে গোসলও করে না, গায়ের গন্ধতে ঘুম হয় না, এত বড় আল্লাহর ওলি। আচ্ছা আপনি দেখান হযরত আবু বকরের জীবনে এরকম একটা ঘটনা যে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য জঙ্গলে বসবাস করেছেন, বড় বড় গোঁপ ছিল, জীবনে বিয়ে করেনি, হাতের নখ বড় বড় ছিল, গায়ের গন্ধ থাকতো। আবু বকরের জীবনীতে পাওয়া যায়? ওমরের জীবনীতে, উসমানের জীবনীতে, আলীর জীবনীতে, কারোর জীবনীতে পাওয়া যায় না। তার মানে যত ওলির কেরামতি বর্ণনা করা হয়, এগুলো ইসলাম বহির্ভূত ওলি। আল্লাহ বলছেন আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবককে বন্ধুরূপে গ্রহণ করো না। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাসূল, আমার আনুগত্য করার পরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা বর্জন করো। তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, আতিউল্লাহ
আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে আমল কি হবে? কি বাতিল হয়ে যাবে। কিছুদিন আগে আমি ওমরা হজে গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন তো। ইবাদতের জগতে একটা মারাত্মক বড় ইবাদত হজ, ফরজ হজ, তাই না? তাই আল্লাহু আকবার। একটা মানুষ ফরজ হজে যাচ্ছে, ওইখানে গিয়ে বেদাত করছে, ওইখানে গিয়ে নিজের মন গড়া ইসলাম চালাচ্ছে, অথচ নবীজির ইসলাম ওখানে প্রতিষ্ঠা করছে না। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে নেন। মদিনা নববীর মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে, 2 রেকাত নফল সালাত যদি কেউ পড়ে 2 রেকাত, তাহলে 1000 রেকাতের সমপরিমাণ নেকি হবে। কত রেকাত? 1000। কেউ কেউ বলে যে 50,000 রেকাতের নেকি। এ হাদিস ঠিক নয়। আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ 2 রেকাত নফল সালাত আদায় করে, তাহলে বেসুমার নেকি। আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেছেন 1 লক্ষ নেকি। এ হাদিস ঠিক নয়। বেসুমার নেকি, আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি? কথা বলুন একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেকি সীমাবদ্ধ করেছেন যে 1000, আর মক্কার বেলাতে বলেছেন বেসুমার, যত ইচ্ছা নাকি আল্লাহ দিতে পারে। লাভ কোথায় বেশি? মক্কাতে। কিন্তু হাজী সাহেবরা যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি, আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে। তার মানে এই যে নবীজির কবর আছে এখানে, কি বলছি বুঝতে পারছেন না? পূর্ব দিক করে মসজিদে নববীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও ডান দিকে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি। প্রথমে আছেন আল্লাহর নবী, তারপরে আছেন আবু বকর, তারপরে আছেন হযরত ওমর, তাই তো? এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে, অথচ হজের রুকুনের ভিতরে, হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই। কি বলছি বুঝতে পারছেন? মদিনার উল্লেখ নেই। তবে মানুষ 4-5 লাখ টাকা খরচা করে যায়, ওখানে হজ করার পরে ঘুরতে যায়, ওটা আলাদা একটা বিষয়। আর আপনাকে কত জিনিস বলবো। আল্লাহু আকবার। আল্লাহ বেদাত, নবীর আনুগত্য যদি না করেন, বিপরীতে যদি করেন, তাহলে কি হবে? বেদাত। সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত যে বেদাত আছে, মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না। তবে হাজী সাহেবরা যারা হজ করতে যান, এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে। খুব কিছু বিষয় আমি দেখেছি তো, প্রচন্ড মিথ্যা কথা বলে। আর হাজী সাহেবকে আমি দেখেছি যে হাজী সাহেব আল্লাহর দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজী সাহেব জানে না, আমিও জানি না। তবে আমি বলবো হাজী সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে, বিশেষ করে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যান, খুব হাজী সাহেব হজ করতে যাওয়ার পরে বিপদ। হাজী সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন। দেখি না? দেখি। হাজী সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি, হাদিস কোরআনে কোথাও আছে? নৌমনিয়া বড় মসজিদে 10,000 নেকি, ছোট মসজিদে 10,000, মেজো মসজিদে 3,000, এরকম হাদিসে লেখা আছে? পৃথিবীর সব থেকে দামি মসজিদ, আল্লাহর ঘর,
কাবা, তারপরেই মদিনায় 1000 রেকাতের নেকি পাওয়া যায়। ওই মসজিদে আমি 40 রেকাত নামাজ পড়লাম, একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে, একটা নামাজের পরে দেখলাম না, একটাও নামাজের পরে। হাজি সাহেবও করছে না, অথচ ওই হাজি সাহেবটাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদের তাকবীর এটা। আপনাদের নওমনিয়াতে এই তাকবীরটাই হয়তো, কিন্তু হাজি সাহেব হজ করে আসার পরে ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকটা, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক শব্দটা দুটো করে বলছে, দুবার করে আজানের পরে। বলছে কি বলছেন আজানের মতো? বলছে না? তা হাজি সাহেব একবারও প্রতিবাদ করলো না যে পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদে একবার করে হচ্ছে, তোমার মসজিদে কেন দুবার করে? মানে ও তো আসলে কিছু বুঝে না, টাকা হয়েছিল, মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে, ও কিছুই বুঝে না, ও খাজুর হাজি, বুঝলেন না? ও খাজুর হাজি, খাজু কিনতে গিয়েছিল, খাজুর, কিচ্ছু বোঝে না। আরে অন্তত বাড়িতে এসে এই কথাটা বলো। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের। কারণ আমি বলেছি নবী দিবস বেদাত, নবী দিবস বেদাত, হারাম, ইসলামে নেই। পৃথিবীর সবথেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না, নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে, হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে, আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বয়স দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যেখানে জন্ম, যেখানে মৃত্যু, তারা নবী দিবস খুঁজে পেল না। আর এই 4 নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত, আর বলছে নবী দিবস জায়েজ। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত। শুধু বলছে আমাদের সাথে বসবে, বসবে, তোমার সাথে কি বসবো? তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু। হ্যাঁ, তোমার ফতোয়ার কথা বলবো? এই ফতোয়া আলমগিরিটা কই, কিনে আনলাম, ঘরে আছে। একটা বই কিনে এনেছি আসার সময়তে কালিয়া চকে, ওর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগিরি। এই শায়েখরা ভালো বলতে পারবেন। ফতোয়ায়ে আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে। ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে, কি লিখছে? বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে, আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা, আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি, বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা জায়েজ। ফতোয়া আলমগিরি, আল্লাহর কসম। আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে, বইটা ওর ঘরে রাখা আছে। চলুন আপনাকে দেখাবো।
চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো। লিখে দিচ্ছে এই সেই হুজুর ফতোয়া আলমগীরিতে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? বলছে আল্লাহু আকবার, এই দিয়ে আমরা নামাজ শুরু করি। বলছে আল্লাহু আকবার না বললেও চলবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, বলছে জায়েজ। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, হাত বাঁধে, বলছে জায়েজ। ইয়া সাত্তারও জায়েজ, ইয়া গফফারও, বলছে জায়েজ। নাম্বার 2 বলছে কেউ যদি আল্লাহু আকবার বলতে না পারে তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে। ফতোয়া কার? ফতোয়া আলমগীরি, এই জিলাফিখোর হুজুরদের লেখা ফতোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এ কথা অনেক জায়গায় বলেছি, তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই। কিছুদিন আগে কোন একটা পীর সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন। দেখেছেন? দেখেছেন। হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা এটা কিয়াম করে না? ও তো মক্কা মদিনায় করলে পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? মক্কা মদিনাতে যদি ইয়া নবী সালাম আলাইকা তোমার চামড়া তুলে দিবে। আর যারা ইয়া নবী সালাম আলাইকা করছো তোমরা শোনো, তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি, তোমরা নবীকে সম্মান করনি, তোমরা নবীকে অপমান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইয়ুহান নবী ব্যবহার করেছেন, এক কথায় বোঝা যায় হে নবী, এই কথা ডাইরেক্ট বলেননি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার সম্মানী নবী। আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? ইয়া আইয়ুহান নবী। আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন, মানে হে আমার সম্মানী নবী। আর এই 4 নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা। এই গাধা কোথাকারে, আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী, আর ও বলছে ইয়া আইয়ুহান নবী, আর ও বলছে ইয়া নবী। তুমি কি আল্লাহর থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো? নাউজুবিল্লাহ। এইটা আছে কিনা কোরআন মাজিদে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, কোরআনে শব্দ এসেছে। আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী, হে আমার সম্মানী নবী। আইয়ুহ শব্দ ব্যবহার করেছেন, আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট। আল্লাহু আকবার। মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ। খারাপ নয়? খারাপ। তো ওখানে গিয়েছিলেন, ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীরপন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে। দেখেছেন আপনারা? চালাচ্ছে না কেন? নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো, রুম ভাড়া কেন? সৌদি আরবে পুলিশ জানে এটা বেদাত, তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ্যে এলে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত। আসলে এদের অবস্থাটা কেমন জানেন? অবস্থাটা আপনাকে বলছি, শুনে নেন। ম্যাথর বুঝেন তো, যে পায়খানা পরিষ্কার করে ম্যাথর, ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আতরওয়ালাটাকে ডেকেছে, ভাই এদিকে এসো তো, এদিকে এসো। তা আতরওয়ালাকে যখন ডেকেছে, আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? দেয়। এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে, এরকম জান্নাতুল ফেরদাউস। এখন ম্যাথরের হাতে লাগিয়েছে, ম্যাথর এখন সেন্টটা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান, ছটফট ছটফট করছে এরকম করে। আতরওয়ালা ভাবছে শালা তো বড় বিপদ, আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন? কঠিন ব্যাপার। ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই, ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন, কি করেছেন? তখন আতরওয়ালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি, আল্লাহর কসম আমি কিছু করিনি, আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি, ও নাগের সঙ্গার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। ডাক্তার তো জ্ঞানী মানুষ,
ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি? তা বলছে ওর বালতি আছে, হাতে ঝাঁটা আছে, মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে, ম্যাথর। ডাক্তার তখন বিচক্ষণ মানুষ বুঝতে পেরেছে, আচ্ছা 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 বুঝেছি। আসলে ও সারা জীবন পায়খানা ওর নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না। এক কাজ করুন, কোথাও কাঁচা পায়খানা যদি থাকে, কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আতর এলা বড় বিপদ। আতর এলা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে, একদম পুরো চাঙ্গা। তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলেই অজ্ঞান, সহি হাদিস বললেই অজ্ঞান। তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না, হয় কি হয় না? হয় না। কি বলা হচ্ছে? কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি? বেদাত। আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা। খুব সাবধানে থাকবেন, আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে ভরা হবে। এ আবার কে? যা আমল করার পরেও জাহান্নাম যাবে, এ কে? এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথার বিপক্ষের লোক। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর বিপক্ষের লোক এই লোকটা। খুব বিনীত অনুরোধ করে বলছি, ইবাদত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনো রকমভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, বড় হুজুর বলেছে, মেজ হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, আমার ওলি আল্লাহ বলেছে, আমার পীর সাহেব বলেছে, তোমার পীর সাহেবের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও দাম নাই, চলবে? চলবে না। আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আমিন। আমিন বলুন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও, যদি মোমেন হও, তার মানে হলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, তা আমার ছেলেকে বলছি তুই যদি পাস করিস, কথাটা সম্পূর্ণ হলো? হলো? হলো না। কথা সম্পূর্ণ কখন হবে? যদি তুই পাস করিস তোকে একটা মোবাইল কিনে দেবো, কথা সব কমপ্লিট, তাই না? তাই আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মোমেন হস নিশ্চয়ই মাল কিছু পাওয়া যাবে, সে মালটাও বলবো, এটা অপেক্ষা করুন। এখন মেন কথা হচ্ছে মোমেন হতে গেলে লাগে কি? হ্যাঁ, মোমেন কিন্তু একটা ডিগ্রির নাম। কি নাম? ডিগ্রির নাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে লোকটা আমার পাশে বসে আছে, এই লোকটা MA পাস কমপ্লিট। আচ্ছা বলুন তো, এই লোকটাকে কেউ কোনোদিন মাস্টার বলে বা স্যার বলে ডাকবে? কথা বলুন একটু, ডাকবে না। তাহলে স্যার কখন বলবে? না, স্যার উপাধি পেতে গেলে শর্ত হচ্ছে লোকটাকে চাকরি পেতে হবে স্কুলে, তাই না? তাহলে MA B.Ed B.Ed B.Com যত টাইটেল আছে, ও যদি সব করেও বসে থাকে জীবনে স্যার হতে পারবে না, চাকরি পেতে হবে। তা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে তোমরা ঈমান নিয়ে এসেছো, কিন্তু মোমেন এই টাইটেল পেতে গেলে শর্ত তোমার কয়েকটা কাজ করা লাগবে। কয়েকটা কাজ, একটা একটা করে কয়েকটা কাজ বলি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহ বলছে মোমেন তো তারাই। কারা? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
আরে অরিজিনাল মোমেন তো তারাই। কারা তারা? যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় ভয়ে থর থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর থর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ কাজ করে আমার পক্ষেও হয়, আপনার পক্ষেও হয়। কখনো আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখে পানি বার হয়েছে? হয়নি। বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত শেফালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে। সারা রাত, কেমন আছো জান আমার, সোনা আমার, তুমি আমার অমুক, তুমি আমার তমুক। সারা রাত চালিয়েছে গোপনে পাপ। সকালে আবার চায়ের দোকানে বলছে, এই তুই বলছিলিস পটাতে পারবি না, পটিয়ে নিয়েছি। তাই কি বললো? সাংঘাতিক ব্যাপার, ইটারে দেখা করতে যেতে বলেছে। পাপ। আমরা বর্তমানে পাপীরা পাপ করার পরে আবার ফখর করি। করি কি করি না? করি। মহিলা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা চাঁদি হীরা মণি মুক্তা ব্যবহার করতে পারে, ইসলামে বৈধ। পুরুষ মানুষ সোনা গায়ে লাগাতেই পাবে না, ছোঁয়াতে পাবে না, অলংকার হিসেবে হারাম, একেবারেই হারাম। মহিলা পড়তে পাবে। চাঁদির আংটি পুরুষ মানুষ, অনেকজন ফতোয়া দিয়েছে চাঁদির ব্যবহার করা যাবে। এতেও ওলামাদের ফতোয়া, যদি কেউ চাঁদির আংটি একটু আধটু ব্যবহার করেই ফেলে বা করে, তাহলে বিনা পাথরের করতে হবে, পাথর লাগিয়ে নয়। কারণ অনেক সময়তে পাথরে অষ্টধাতু, নবম ধাতু, সপ্তম ধাতু, পঞ্চম ধাতু এসব থাকে না। এই ব্যাপারে এই পাথরের উপর ঈমান চলে আসতে পারে। ওই জন্য বিনা পাথরের কেউ পড়লে পড়তে পারে। তাহলে সোনার অলংকার পুরুষ মানুষের পড়া কি হারাম। অথচ ও দেখছি সোনার ব্যাসলেট পরে ঘুরছে প্রকাশ্যে। কি ছিনু আর কি হুনু, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ ওকে চিনতক না, কেউ চিনত না ওকে, এলাকার মানুষ। ওই যে তামিলনাড়ুতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রির, গিয়ে বড় ঠিকাদার হয়েছে, ওখানকার সিস্টেম জেনে এসেছে কাটা লুঙ্গি পরতে হয়। বাড়িতে কাটা সাদা লুঙ্গি পরে, হাতে দেখছি মোটা সোনার চেন গলাতে পরে, হাতে দেখছি 12টা আংটি পরে ঘুরছে। এরকম লোক আছে না নেই? আছে। মানুষ একটা কথা আছে, কি ছিনু আর কি হুনু। হ্যাঁ, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিন্তক না ওকে। এখন 2-4টে টাকা হয়েছে, অলংকার সোনার পরা হারাম, এটাও জানার পরেও মানে ফকর করছে এক পর্যায়ে, দেখো আমি সোনার আংটি লাগিয়েছি। এটাও বলতে চায় কি চায় না? চায়। আল্লাহ তাআলা বলছেন না, এরকম সিস্টেম তো মোমেনের নয়। মোমেনের সিস্টেম তো আলাদা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সে যদিও বা ভুল করে কখনো পাপ করেই যদি ফেলে, ভয়ে থরথর করে কাঁপবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে দ্বিতীয় গুণ মোমেনের এই যে তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে, আল্লাহ বলছে তার ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে? বেড়ে যাবে। আল্লাহর কত যে নিদর্শন পৃথিবীতে আছে, এগুলো যদি একটা একটা করে যদি বলা যায়, তাহলে এখন সারা রাত বলা যাবে শুধু নিদর্শন। আপনাকে 2টা নিদর্শনের কথা বলি। আমি আজ থেকে 2-3 বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। ওখানে বেড়ানোর পরে 2-3 দিন জঙ্গলে থাকলাম, আর সুন্দরবনের নদীতে স্টিমারে করে ঘুরলাম। ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছপালা দেখলাম, লক্ষ লক্ষ রকমের গাছ, কিন্তু একটাও আমের গাছ নেই, বেদানার গাছ নেই, আঙ্গুরের গাছ নেই, ডালিমের গাছ নেই, খাজুরের গাছ নেই, আপেলের গাছ নেই, পিয়ারার গাছ নেই।
তা মনে মনে আমি ভাবছি কি ব্যাপার, কোটি 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 রকমের গাছ, অথচ একটাও ফলের গাছ নাই। স্টিমারে 2 রাকাত নামাজ পড়তে পড়তে মনে হলো সত্যিই তো আল্লাহ, হ্যাঁ সত্যি এটা তোমার একটা মারাত্মক বড় কৌশল। ইটাহার এলাকায় নৌমনিয়া গ্রামে আমের গাছ এই কারণে দিয়েছো, ওখানে মানুষ বসবাস করে। কি করে আমের আচার করে খেতে হয় ওখানকার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জানে, কিন্তু জঙ্গলের বাঘ তো বুঝবে না আম কি করে পাকাতে হয়, এটাও বুঝবে। ডালিম কি করে খেতে হয় ও বুঝবে। যদি নদিয়া জেলাতে খাজুরের গাছ দিই তাহলে ওখানকার মানুষ গাছ কেটে রস বার করে জাল দিয়ে জ্বালানিতে তাকে গুড় তৈরি করে, তাই না? নদিয়াতে খাজুরের গাছ দিলে লাভ আছে, গুড় খাবে আর বলবে আলহামদুলিল্লাহ আহা কি মিষ্টি, এটা বলবে। জঙ্গলের হুনমান তো এটা বুঝতে পারবে না, বানরে তো বুঝতে পারবে না, পারবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানা, পৃথিবীতে অনেক নিদর্শন আমার রয়েছে যেগুলো দেখলে তোমাদের ঈমান, আচ্ছা তোমার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুমি আল্লাহর উপরে ভরসা করবে সর্বক্ষণ। কার উপরে ভরসা? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করলে বাঁচা যায়। এবার আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি, তার আগে একটা কথা বলে দিই। আমাকে বারবার বলতে বলা হচ্ছে, এই এলাকাতে আমার একটা খুব দুর্নাম আছে, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, খুব ভালো করে শুনে নেন। গত বছরে আমার একটা ডেট করা হয়েছিল এইখানে, কোন জায়গায় সঠিক জানি না, তবে এই গ্রামটা, খুব মন দিয়ে শুনে নেন। যদি ওখানকার ভাইয়েরা এখানে আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল, কিন্তু যাই হোক এনারা ঠিকঠাক করে নিয়ে এসেছেন। সঠিকটা বলে দিয়ে যাচ্ছি, এ কথার প্রমাণে রয়েছেন আপনাদের এই গ্রামেরই মনে হয় একজন বাসিন্দা আব্দুস সামাদ ভাই, জানেন তো, ইটাহারে ওখানে থাকেন। এই টোটাল কথার উনি সাক্ষী আছেন, টোটাল কথার। আর এই টোটাল ব্যাপারের সাক্ষী রয়েছেন এই গ্রামের একজন লোক, হালকা পায়ে একটু প্রতিবন্ধী। কেউ আছেন এরকম গ্রামের? একটু লক্ষ্য করে দেখুন, হালকা পায়ের দিক দিয়ে একটু প্রতিবন্ধী একজন আছেন, একটু মোটা করে, লোকটা বেশ শর্ট সাইজ, একটু মোটা, তাই না? ঠিক। আমাকে জলসার ডেট করা হয়েছিল। এখন এটা আপনার সোশ্যাল মিডিয়া জানেন যে আমারও একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, নিজস্ব বলতে কমিটির দ্বারা পরিচালিত। হঠাৎ করে আমার মাদ্রাসার কমিটির মানুষেরা আমি জলসায় চলে আসার কারণে তারা আমার অনুপস্থিতিতে এই একই ডেকে আমার মাদ্রাসার ডেটের সঙ্গে ডেট করে নিয়েছে, মানে এদের ডেট যেদিন সেদিন ডেট করে নিয়েছে। আমি 1 মাস আগে বলেছি মিনিমাম, আমার ড্রাইভার বসে আছে 1 মাস, যে ভাই আমি আপনাদের জলসায় যেতে পারছি না, আমাকে মাফ করুন, আমার মাদ্রাসার, তাছাড়া আমার চাকরিটাই চলে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানেও ফোনে যখন কথা শুনলো না, আমি এখান থেকে ডাকলাম যে ভাই আমি আজকে রায়গঞ্জে যাচ্ছি, আপনারা ইটাহারে আসুন। ইটাহারে 2-3 জন মানুষ গেছে। যাবার পরে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম, আমার মাদ্রাসার হ্যান্ডবিলটাও দেখালাম, দেখুন ভাই একই ডেকে মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই। আমি সেই মাদ্রাসায় আমি আমার স্ত্রী চাকরি করি, আমাদের চাকরিটাই চলে যাবে, তা একটু আপনারা ম্যানেজ করে নেন ভাই। আর দরকার হলে আমি একটা ভালো বক্তা আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। অনেক রিকোয়েস্ট, হাতে পায়ে দুটো ধরতে বাকি। আব্দুস সামাদ সাহেব এখনো বেঁচে যদি থাকেন, ওনাকে ফোন লাগান, জিজ্ঞাসা করুন যে এই কথা মমতাজুল সাহেব বলেছিলেন কি না। এই ঘটনা এই পর্যন্ত ওনারা শেষ কথা আমাকে বলেছিলেন ইটাহারে দাঁড়িয়ে, যে আপনি যদি না আসেন তাহলে এলাকায় এলে আপনাকে আমরা বুঝে নেব, এই ভাষাটাই। আমি তাও বলছি ভাই বুঝে নেবার কিছু নেই, আপনি একজন মুসলিম ভাই, আমিও ভাই, একটা মিস্টেক হয়েছে, কিছু করার নেই। 2 নম্বর কথা হচ্ছে, আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। না 5,000, যাই হোক 5,000 টাকা আমাকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল। যিনি জলসার ডেট করেছিলেন ওনাকে টাকা সেই দিন ফেরত দিতে গেছে, উনি নেননি। তারপরেও মিনিমাম 5 থেকে 10 বার ফোন করেছি, ভাই টাকাটা ফেরত নেন। ওই মাওলানা সাহেব বলছেন আমি তো কমিটিতে একা নয়, আমি ফেরত নিতে পারবো না। নাম্বার 2,
এই গ্রামের ওই লোকটা একটু হালকা প্রতিবন্ধী মানুষ, কলকাতা চিড়িয়াখানাতে আমি বেড়াতে গেছি পরিবার নিয়ে, ওনার সঙ্গে চিড়িয়াখানাতে দেখা। উনি আমাকে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম? আমি বলছি জি হ্যাঁ মমতাজুল ইসলাম। তা বলছে আমাদের মাদ্রাসা আপনি জাননি? আমার যে দাওয়াত করেছিল ও কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমার চাচতো ভাই না কি বললো। আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই, টাকাটা দিচ্ছে আপনি ফেরত নিয়ে যান। ও দাঁড়িয়ে ফোন করলো কমিটিকে, কমিটি তাও বলল যে না টাকা ফেরত নেবো না, আমাদেরকে অন্য একটা ডেট দিতে হবে। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাকে আবার ফোন করা হয়েছে যে নৌমনিয়া মাদ্রাসা থেকে বলছি আপনার একটা ডেট দেন। আমি বললাম দেখুন এখন ডেট পাবেন না, সব ডেট বুকিং হয়ে গেছে, দয়া করে আপনাদের টাকাটা ফেরত নেন ভাই। কিভাবে দেবো বলুন? মিনিমাম 20 বার ফোন করেছি। যদি মনে করেন ফোনের রেকর্ডিং শোনাবো তা আমার রেকর্ডিং করা আছে, তবে বার করতে অনেক দেরি হবে, কেন অনেক 1 বছর আগের রেকর্ডিং। আর যদি মনেন জ্যান্ত মানুষের প্রমাণ নেব, আব্দুল সামাদ ভাইকে নিয়ে আমাকে নিয়ে ওখানে চলুন। এইতে যদি আমার অন্যায় হয়, ভুল হয়, দয়া করে যারা ডেট করেছিলেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরেও আমার কোনো দোষ থাকতে পারে কিনা আপনারা বিবেচনা করতে পারেন। এটা হচ্ছে আসল ঘটনা। ভিতরের খবর কিছু না জানলে উপর থেকে অনেক কিছু ভাবা যায়। যারা এখানে আমাকে গালাগালি দিচ্ছিলেন আমি নিজে কানে শুনেছি, ঠিক এই ভাষাতে বলছে, এই বোকাচোদা তুই আমাদের ডেট দিয়ে দেশ লিসনি এইখানে এখন। তা আমি আল্লাহকে এতটুকুই বলতে পারি, ও তো জানে না যে মুসাফিরের অবস্থায় থাকলে কি অবস্থা হয়। ও তো জানে না গাল কাকে দিচ্ছি, তোমার সঙ্গে আমার শত্রুতা আছে। হয়তো একটা ডেট এদিক ওদিক হয়ে গেছে কোনো একটা কারণে, তাই বলে তুমি আমাকে এই শব্দ ব্যবহার করবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি জলসার দিন পর্যন্ত বলেছি একটা বাংলাদেশ থেকে বক্তা এনে দিচ্ছে আপনাকে, সেই দিন বিকাল পর্যন্ত ফোনে কথা। আমি নিজে ফোন করছি, ভাই বক্তা পাঠাবো, বক্তা পাঠাবো। এই হচ্ছে আসল কথা। আমি চুল পরিমাণ কোনো মিথ্যার আশ্রয় নিই, আল্লাহর কসম করে বলছি। কেন এত মানুষ আর আমি একা মিথ্যা কথা বলে দিয়ে চলে যাবো এটা নয়। এ কথাটা সত্যতারা জেনে রাখুন। যারা আছেন এখন আমার বক্তব্যের পরে আমাকে ধরবেন, যেটা ভালো হয় সেটা করবেন। আর দয়া করে ভাই টাকাটা ফেরত নিয়ে নেবেন। বহু চেষ্টা করেছি, আপনারা নেননি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। কি বলছেন? ইয়াতাওয়াক্কালুন। মোমেন কার উপরে ভরসা করে? কার উপরে? আল্লাহর উপরে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারত থেকে অনেক দূরে একটি দেশ, আপনার এই বাসাহাত থেকে মরহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী দান করেছেন। মরহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী 5,000 টাকা দান করেছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটি দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে, ফিলিস্তিন আর ইসরায়েল। দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার। ইসরায়েলের ফিলিস্তিনির একটা বাচ্চা শিশুকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। 1 জোহরে পড়ি, আসরে পড়ি, মাগরিবে পড়ি, এশাতে পড়ি, ফজরে পড়ি, আর প্রত্যেক দিন জানাজার নামাজ পড়ি। বাচ্চা মেয়ে কচু কাটা করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মানুষগুলিকে। আল্লাহু আকবার। জি, আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে ডেট মানুষের মিস্টেক হতেই পারে। আমি অনুরোধ করব ওই নিজাম মাদ্রাসা কমিটির সেক্রেটারি আমার মুক্তার মামাকে এটা নিয়ে যেন কোনো অশান্তি না করে এবং মান সম্মানের হাত না দেয়। কারণ মান সম্মানের হাত দিলে আমার নুমানি গ্রামের সমস্ত লোকেরই একটা বদনাম হবে। টাকা মোজাহার মুলবি আমাকে ফোন করে বলেছে, রেকর্ড করা আছে, যে 6,000 টাকা দিয়েছি। উনি বলছে 5,000 হতেই পারে, কথা তারতম্য। এই টাকাটা আপনার দয়া করে ফেরত নিয়ে নেবেন। ফের আল্লাহ বাঁচাই, ফের নেবেন ওনার ডেট, ফের দিবেন উনি। হ্যাঁ, কাউকে জোর কোনো করে কার করা যাবে না, কোনো সমস্যা নেই। আপনি এবছরে না আগামীর জন্য ডেট করুন, তো আপনার সঙ্গে তো আমার ব্যক্তিগত ঝামেলা নেই। যাই হোক, যে কথা বলছিলাম,